2025 সালের বিভিন্ন প্যান্ডেল আমরা তুলে ধরছি দর্শকদের সামনে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ভবানীপুর সম্মিলনী। আমি আমার ক্যামেরা পার্সন সমীরণ দাসকে বলবো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢুকবো, দেখাবো কি অপরূপ সুন্দর একটি মণ্ডপ। রাস্তা থেকে মানে একদম আপনি যদি রাসবিহারীর দিক থেকে আসেন তাহলে আপনার রাসবিহারী টুয়ার্ডস এক্সাইড মোড়ের দিকে যেতে বাঁ হাতে ভবানীপুর সম্মিলনী। দূর থেকে মানুষ চিৎকার করে বলছে ওই তো রাবণ, ওই তো রাবণ। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি। আমরা জানি যে মহালয়ার পরের দিন যে প্রাকৃতিক দুর্যোগ হয় তারপরে কিন্তু এই সম্মিলনী ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার আবার নতুন করে করতে হয়। তার কারণ প্লাস্টার অফ প্যারিস কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ধুয়ে মুছে যায়, কিন্তু তারপরেও অবিচল তাদের ইচ্ছাশক্তির দ্বারা তারা কিন্তু আবার পুজোর মধ্যেই প্রতিস্থাপন করেছেন তাদের এবছরের উপস্থাপনা। আপনারা দেখছেন সেই প্যান্ডেল যাদেরকে স্যালুট করতেই হয়, তাদের এই উদ্যম ইচ্ছাশক্তির জোরে তারা আবার নতুন করে দর্শকের সামনে তুলে ধরেছেন তাদের এবছরের উপস্থাপনা। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ভবানীপুর সম্মিলনী ক্লাবে। আপনারা দেখছেন ওনাদের এবছরের যে পুজো মণ্ডপ তা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। পজ করো উপরে রাবণ। ভবানীপুর সম্মেলনীর মণ্ডপ সজ্জা আমরা একদম আপনাদের সরাসরি দেখাচ্ছি সত্যম নিউজ এবং জন বাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায়। আজ এই মুহূর্তে সপ্তমীর সন্ধ্যা, এখানে মানুষজন আসছেন, দর্শনার্থীরা রয়েছেন, তার মধ্যেই আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবছরে ওনাদের যে উপস্থাপনা, সেই উপস্থাপনা আমরা তুলে ধরছি সম্মিলনী ভবানীপুর। আপনারা দেখছেন এই মুহূর্তে দেবী দুর্গার যে অপরূপ রূপ, মা দুর্গা এখানে কিন্তু রুদ্র রূপে নয়, শান্তির বাণী ছড়িয়ে কিন্তু মা দুর্গা এখানে রয়েছেন। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজের পর্দায়। আপনারা দেখছেন মৃন্ময়ী চিন্ময়ী দেবী দুর্গার যে মূর্তি তা আমরা তুলে ধরছি সম্মিলনী ক্লাব ভবানীপুর। পুজো পরিক্রমা চলছিল এবং বিভিন্ন জায়গায় আমরা তাদের উৎসাহব্যঞ্জক এবং সমাজের প্রতি দায়বদ্ধতা দেখে আমরা সম্মানিত করছি। আর এইখানে এই সম্মেলনী ক্লাবে এসে একটা জিনিস ভালো লাগছে এই কারণ যে প্রবল বর্ষণ কলকাতায় প্রায় নাজেহাল করে দিয়েছিল, সেই নাজেহালের সময় যেটা হয়েছে কি যে বহু পুজো বহু মণ্ডপ তারা তাদের পরিপূর্ণতা দিতে পারেনি, কিন্তু 3-4 দিনের মধ্যে তাদের এই যে রিকভারি, তাদের এনার্জি লেভেল এবং তাদের এই সাহসিকতার জন্য আজকে এই মণ্ডপে আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি। তাদের সেই সাহসিকতাকে কুর্নিশ জানাতে এই স্মারক আমরা তুলে দিচ্ছি, একটাই তাদেরকে কুর্নিশ জানাতে, তাদের এই আয়োজনকে সাফল্য দান করার জন্য। লিজা ম্যাডামকে বলছি এসে ট্রফিটা তুলে দেওয়ার জন্য। আর আপনাদের কিছু বক্তব্য এই পুজো? হ্যাঁ, মানে এবারে আমাদের 66তম বর্ষ, আর আমাদের এবারে থিমটা হচ্ছে অকাল বোধন। সো আমরা হয়তো অনেকেই জানি আসল দুর্গা পুজোটা হয় আসলে বসন্তকালে বাসন্তী পূজা বলা হয়। সো অকাল বোধনটা প্রচলন করেছিলেন শ্রী রামচন্দ্র, আমাদের যে মাইথোলজিতে আছে রামায়ণে। সে রাবণকে মারার জন্য উনি দুর্গার আরাধনা করেন বিভীষণের পরামর্শে, এবং সেখান থেকে উনি অস্ত্র লাভ করে রাবণকে হত্যা করেন। সো এখানে দেখবেন মূর্তিগুলো যে হয়েছে, রাম রয়েছেন, লক্ষ্মণ, হনুমান রয়েছে, সঙ্গে ওপাশে বিভীষণও আছে। সো আমরা এবার একটু অন্য ধরনের ধাঁচে করেছি, যেটা অ্যাকচুয়ালি এই শরৎকালের দুর্গাপুজো যেটাকে বলা হয় অকালবোধন, সেই থিমটায় আমরা এবার পুজোটা করেছি। সত্যিই তাই। আর তার সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সামাজিক দায়বদ্ধতা এবং সমাজের প্রতি তাদের এই যে আয়োজন করা, সেই আয়োজনের জন্য আমাদের সমাজসেবী পার্টনার সমাজ বার্তার পক্ষ থেকে একটি সুদৃশ্য ট্রফি আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে। এই কাজ এই বছরের বিশেষ করে লড়াইটাকে কুর্নিশ জানানোর জন্য আমি ম্যাডামকে বলবো চলে আসার জন্য ট্রফিটা তুলে দেওয়ার জন্য। এটা সমাজ বার্তার পক্ষ থেকে একটি স্মারক। সত্যি তাই, একটা টিম ওয়ার্ক যখন হয় তখন এইভাবে টিম এগিয়ে চলে এবং কোনো বাধা বিপত্তিকে উপেক্ষা না করে তারা তাদের লক্ষ্যে এগিয়ে যান। ক্যামেরায় সৌভিক শাহর সাথে আমি সমীরণ দাস, বেঙ্গল ডায়েরিজ ও সমাজ বার্তার জন্য। দেখছেন এই মুহূর্তে ভবানীপুর সম্মিলনীতে প্রাইজ নিয়ে
সবাই মিলে একসাথে যে আনন্দ, আজ সপ্তমীর বিকেলে অ্যাওয়ার্ড নিয়ে যে উৎসাহ সবসময় ভালো লাগে, এবং সেই জন্য ঢাকের তালে তালে কিন্তু এই মুহূর্তে কমিটির লোকজন আনন্দতে উৎসাহে মেতে উঠেছেন।